আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। এর জন্য আর আপনাকে কর অফিসে যেতে হবে না। আপনি হয়তো কোনো কারণবশত একটা টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন, কিন্তু করযোগ্য ইনকাম আপনার নাই, কিন্তু তারপরও আপনাকে জিরো রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে। নতুবা কর অফিস থেকে আপনার নামে চিঠি আসতে পারে, এমনকি আপনার নামে মামলাও হতে পারে। যা হোক, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনার মোবাইল দিয়েই কিভাবে আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এবার সার্চ বারে এসে লিখে দিবেন ই ট্যাক্স NBR লিখে সার্চ করবেন। সাথে সাথে এ ধরনের একটা ওয়েবসাইট আপনাকে শো করবে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার এখান থেকে ই রিটার্ন এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে দুইটা অপশন দেখাচ্ছে, আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এবং আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। আপনি যদি এর আগে সাবমিট করে থাকেন তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এর উপর একটা ক্লিক করবেন। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এর উপর একটা ক্লিক করবেন। এবার এখানে বলছে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন। আপনার ফোন থেকে *16001# নম্বরে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন। অর্থাৎ আপনি যে নম্বর দিয়ে টিন সার্টিফিকেট খুলেছেন সেই নম্বরটা অবশ্যই আপনার নামেই রেজিস্টার্ড হতে হবে। সেই নম্বরটা কোনোভাবেই আপনি ছাড়া অন্য কারো নামে রেজিস্টার্ড হওয়া যাবে না। তাহলে এখান থেকে বের হয়ে আমরা ডায়াল প্যাডে চলে যাচ্ছি। মোবাইলের ডায়াল প্যাডে এসে লিখে দিলাম *16001# লিখে আমরা এটাকে ডায়াল করতেছি। এবার এখানে বলছে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের শেষ 4টা ডিজিট এখানে দেওয়ার জন্য বলছেন। আমি শেষ 4টা ডিজিট দিলাম। এবার সেন্ড বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখানে বলছে ইউ উইল গেট অ্যান SMS সুন, অর্থাৎ দ্রুতই আমার মোবাইলে একটা SMS চলে আসবে। এবার মেসেজ অপশনে চলে আসলাম এবং মেসেজটাকে ওপেন করতেছি। এবার আপনি এখানে দেখতে পারবেন আপনার নামে কতগুলো সিম রেজিস্টার করা আছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমি যে নম্বর দিয়ে টিন সার্টিফিকেট খুলেছিলাম সেই নম্বরটা এখানে আছে। সেক্ষেত্রে আমি ই রিটার্ন দাখিল করতে পারি। আপনার ক্ষেত্রে আপনি এটা ভেরিফাই করে নেবেন। আমরা আবার ই রিটার্ন দাখিলের পেজে চলে যাচ্ছি। এবার এখানে ওকে করে দিচ্ছি। সাথে সাথে এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে, যার প্রথমে দিতে হবে আপনাকে টিন নম্বর, তারপর মোবাইল নম্বর এবং নিচে আপনাকে ক্যাপচাটা পূরণ করতে হবে। সবকিছু পূরণ করার পর ভেরিফাই একটা ক্লিক করবেন। এবার আপনাকে শো করবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। এবার আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এবার সাইন আপ করার পালা। এবার সাইন ইনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে সাইন আপ করার জন্য প্রথমে আপনাকে আবারও আপনার টিন নম্বরটা দিতে হবে। এবার তার নিচে পাসওয়ার্ড দিতে হবে। একটু আগেই যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর নিচে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেটা এখানে ফিল আপ করে দেবেন। এবার সাইন ইন এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। এবার এই ধরনের একটা পেজ আপনাকে শো করবে। এখানে আপনি আপনার যাবতীয় তথ্য দেখতে পারবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনাকে অর্থ বছরটা সেট করতে হবে। এর জন্য অ্যারো বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আপনার ক্ষেত্রে যেটা সেটা আপনি এখান থেকে সেট করে নেবেন। এবার উপরে বাম দিকের কর্নারে দেখতে পারবেন 3টা লাইন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। এবার রেগুলার ই রিটার্ন এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আপনাকে এ ধরনের একটা ইন্টারফেস শো করবে, যেখানে প্রথমে লেখা আছে রিটার্ন স্কিম সেলফ, এটাই থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আপনি সেট করছেন সেটাই। ইনকাম ইয়ার এখানে আপনার কোনো কাজ নাই। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট, অর্থাৎ আপনার বসতবাড়ি আছে। এবার এখানে বলছে হেডস অফ ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ এবছরে কি আপনার ট্যাক্স যোগ্য কোনো ইনকাম আছে। এটাকে আপনি সরাসরি নো করে দিতে পারবেন না, আপনাকে কিছু হলেও ইনকাম দেখাতে হবে। সামান্য কিছু ইনকাম দেখালে আপনাকে ট্যাক্স দিতে হবে না। এখানে ইনকামের অনেকগুলো সোর্স দেখাচ্ছে। আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি থেকে ইনকাম, এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। নিচে আবারও বলছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্সেস, অর্থাৎ এই সোর্সগুলো থেকে কি আপনার কোনো ইনকাম আছে। যেহেতু আমি জিরো রিটার্ন দাখিল করব, সেক্ষেত্রে আমার এ ধরনের কোনো ইনকাম নাই। শেষে বলছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, অর্থাৎ আপনার যদি কোনো গুপ্ত সম্পদ থেকে থাকে
যেটা এর আগে আপনি সরকারকে জানাননি, এখন জানাতে চান, তাহলে এটাকে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি। এবার নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে বলছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি যেখান থেকে ইনকাম করেন সেই জায়গাটার লোকেশন কোথায়। এর পাশে একটা ক্লিক করে দিচ্ছি। অনেকগুলো অপশন চলে আসলো। আদার সিটি কর্পোরেশন, আমি এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। নিচে আরো দেখাচ্ছে ওয়ার ওন্ডেড গেজেটেড ফ্রিডম ফাইটার, অর্থাৎ আহত মুক্তিযোদ্ধা হলে এখানে একটা ক্লিক করবেন। পারসন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ প্রতিবন্ধী হলে এখানে একটা ক্লিক করবেন। আবার বলছে ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগাল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ আপনার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থেকে থাকে তাহলে এর উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে বলছে ট্যাক্স রিবেট, এখানে আমি কিছুই করছি না। এরপর বলছে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, অর্থাৎ 50 লাখের উপরে আপনার সম্পদ আছে, আমি এটাকে নো করে দিচ্ছি। ওন মোটর কার, অর্থাৎ আপনার একটা মোটর কার আছে, এটাকে আমি নো করছি। ওন অফশোর প্রপার্টি, অর্থাৎ আপনার সমুদ্র তীরবর্তী কোনো প্রপার্টি আছে, এটাকে আমি নো করছি। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, এটাকে নো করছি। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, অর্থাৎ কোন সিটি কর্পোরেশনে আপনার বাড়ি আছে, এটাকে আমি নো করছি। এরপরে আর কিছুই করার দরকার নাই। নিচে দেখতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে দেখাচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ কি ধরনের চাকরি করি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে, আমি প্রাইভেট, এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখাচ্ছে নেম অফ দ্য এমপ্লয়ার, এখানে আমি কোথায় জব করি সেই জায়গাটার নাম এখানে লিখে দিলাম। এরপর এখানে আমি ডেজিগনেশন দিয়ে দিলাম। নিচে আমার এখানে বেসিক স্যালারিটা দিয়ে দিলাম। এরপর এখানে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এগুলো চাইলে আপনি দিতে পারেন, চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। এগুলো দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার আমরা রিবেটে চলে আসলাম। আপনার যদি কোনো গুপ্তধন থেকে থাকে যেটা আপনি সরকারকে এর মধ্যে জানাননি, তাহলে আপনি এটা পূরণ করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিচার, এর উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এবার এক্সপেন্ডিচারে আসলে এ ধরনের একটা পেজ আপনাকে শো করবে। এখানে আপনাকে দেখাতে হবে আপনি যে পরিমাণ ইনকাম করতেছেন সেটা কিভাবে আপনি ব্যয় করেন। প্রথমেই বলছে এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস, অর্থাৎ খাবার, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে আপনি কি পরিমাণ অর্থ ব্যয় করেন। এখানে আমি লিখে দিচ্ছি 50,000। অ্যাকোমোডেশন এক্সপেন্স, এখানে দিলাম আমি হচ্ছে 10,000। এডুকেশন এক্সপেন্সেস, এটা আমি দিচ্ছি 10,000 টাকা। এনি আদার এক্সপেন্সেস, এটা আমি দিচ্ছি 20,000 টাকা। ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, অর্থাৎ আপনার কোনো লোন থাকলে সেটা এখানে শো করবেন। এনভায়রনমেন্টাল সারচার্জ, এটা আমি দিচ্ছি না। যা হোক, এভাবে পূরণ করে আপনি নিচে দেখতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার চলে আসলো অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। একটু নিচে আসলে দেখতে পারবেন গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। আপনার যদি কোনো গিফট থেকে থাকে তাহলে আপনি এখানে শো করবেন। যেমন আপনার পরিবারের পক্ষ থেকে আপনাকে জমি দান করতে পারে কিংবা গোল্ড দান করতে পারে। আমার ক্ষেত্রে নাই, সেক্ষেত্রে আমি এটা শো করতেছি না। এবার নিচে আসলে দেখতে পারবেন টোটাল ফান্ড আউটপুট হচ্ছে 90,000, অর্থাৎ বছরে খরচ হচ্ছে 90,000 টাকা। আর সোর্স অফ ফান্ড হচ্ছে 16,000 টাকা, সেক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 74,000 টাকা, অর্থাৎ 74,000 টাকার কোনো হিসাব মিলতেছে না। সেক্ষেত্রে আমাকে ইনকামটা আরো বেশি দেখাতে হবে। আমি আবারও ইনকামে ফিরে যাচ্ছি। এখানে ইনকামটাকে আমরা একটু বাড়াই দিচ্ছি। হাউস রেন্ট 20,000 টাকায় রাখলাম, মেডিকেল অ্যালাউন্স 10,000 টাকা, ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে 3,000 টাকা। আপনার আয়ের থেকে ব্যয় যদি বেশি দেখায় তাহলে আপনি এভাবে কারেকশন করে নেবেন। নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এর উপরে আবারও ক্লিক করে দেবেন। এবার এখান থেকে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, এর উপরে আবারও ক্লিক করে দেবেন। এবার নিচে আসলে দেখতে পারবেন ডিফারেন্স 43,000 টাকা এবং পজিটিভ, অর্থাৎ বছর শেষে আপনার কাছে সবকিছুর পরেও 43,000 টাকা থাকতেছে।
এই সামান্য অর্থ থাকলে কোনো সমস্যা নাই, এর জন্য আপনাকে কর দিতে হবে না। এবার নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে। একদম নিচে আসলে আপনি দেখতে পারবেন টোটাল অ্যামাউন্ট পেয়াবল, এখানে দেখাচ্ছে 0, অর্থাৎ আপনাকে কোনো রকমের ট্যাক্স দিতে হচ্ছে না। এবার এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার একদম নিচে চলে আসবেন, এখানে আসলে দেখতে পাবেন প্রসিড টু অনলাইন রিটার্ন, এর উপরে একটা ক্লিক করবেন। এবার এখানে আপনাকে বিশাল একটা ফর্ম শো করবে। এতক্ষণ আপনি যা যা করছেন সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। এবার সরাসরি একদম নিচে চলে আসবেন, এখানে আসলে দেখতে পারবেন সাবমিট রিটার্ন নামে একটা অপশন দেখাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। বলছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, এটাকে আপনি ইয়েস করে দেবেন। এবার দেখাচ্ছে কনগ্রাচুলেশনস, ইওর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল। নিচে বলছে ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিট, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখানে এ ধরনের একটা পেজ শো করবে, এটাকে একটু এলোমেলো দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি মোবাইলটাকে একটা ডেস্কটপ মোডে নিয়ে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এর উপর একটা ক্লিক করবেন। ব্যাস এখান থেকে আপনার ফাইনাল রিপোর্টটা আপনি দেখতে পারবেন। ব্যাস এবার এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অন্তত একটা লাইক করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।